দেরি করে ঘুম থেকে উঠেও চ্যালেঞ্জ নিয়ে সংসারের সমস্ত কাজগুলো এইভাবেই শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার, আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ওই যে বলি না আমি যে সব কিছুই অভ্যাসের ব্যাপার। এই কয়দিন যেহেতু একটু দেরি করে উঠেছি, আর কালকেও রিশানের স্কুল ছুটি ছিল, একটু লেট করেই ওঠা হয়েছে, তাই আজকে না চোখ একদমই খুলতে চাইছিল না, ঘুম ভাঙতেই চাইছিল না। কিন্তু তারপরেও উঠতে তো হবেই, সংসারের কাজ করতে হবে, কারণ আজকে থেকে রিশানের স্কুল শুরু। তো সেই জন্য লাফ দিয়ে তাড়াতাড়ি করে উঠে সব থেকে আগে রিশানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে এই যে সংসারের কাজে হাত দিলাম। তো সব থেকে আগে বাসনগুলোকে গুটিয়ে নিলাম, কারণ তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম না যে প্রচুর পরিমাণে বাসন বেরাবে, যেহেতু রাত্রিবেলা রান্না করেছি, তো সেই জন্য অনেক বাসন বেরিয়েছিল। তো সেই বাসনগুলোকে সুন্দরভাবে গুছিয়ে সব জায়গায় রেখে দিয়ে তারপরে সকালবেলা প্রথমেই যে কাজটা থাকে সেটা হলো গিয়ে ঘর পরিষ্কার করা, মানে ঘর ঝাড়া মোছা এগুলো, তো সেটাই আর কি করে নিচ্ছি। আর আজকে না দেরি করে ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথে সব কিছু মাইন্ডে একদম সেট করে নিয়েছি, আর মনকে এটাও বুঝিয়ে নিয়েছি যে আজকে এক মুহূর্ত বসা যাবে না, কারণ যেই টাইমটা আমি একটুখানি বসবো বা রেস্ট করে বা একটু হেলে দুলে কাজ করব, সেই টাইমটা আমি ঘুমিয়ে নিয়েছি আজকে। তো সেখানেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য এখন আর কোনো সময় নষ্ট করলে হবে না, কারণ কি বলতো, মানে ঘুম থেকে দেরি করে উঠলেও কাজগুলো তো আর কমে যাবে না, কাজগুলো একই রকম আছে, আর সেগুলোকে সবকটাই কমপ্লিট করতে হবে। তো সেই জন্যই আর কি একটা মাথার মধ্যে চিন্তা করে নিয়েছি। আর তার সাথে আমি তো তোমাদেরকে বলি সবসময় যে আমি ওই একটুখানি ঘড়ি দেখে বা টাইম ধরে কাজ করার চেষ্টা করি, যে এই টাইমের মধ্যে আমি ঘরটা ঝেড়ে নেব, এই টাইমের মধ্যে আমি রান্নাটা সেরে নেব। তো এইভাবে কাজ করলে না আমার খুব সুবিধা হয়। তো সেই রকমই কিছু একটা মাথার মধ্যে নিয়েছি, আর ঘড়িটাও সেট করে নিয়েছি যে এই টাইমের মধ্যে আমি সব কাজগুলোকে কমপ্লিট করব। তো ওইদিকে তো দেখতেই পারলে ঘরটা মুছে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো ওইদিকে পেঁপে ভাজা বসিয়েছি, কারণ পেঁপে দিয়ে আজকে একটু ডাল করব, আর তার সাথে কারকোলটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর জানো তো, আমার ননদের থেকে একটা বুদ্ধি নিয়ে এসেছি। যেহেতু তোমরা দেখলে যে আমার ননদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ, কারণ ও মেনটেন করে, যত্ন করে গাছের, তো সেই রকমই ওর থেকে একটু জেনে এসেছি যে কিভাবে কি করলে গাছগুলো বাড়বে বা যত্ন নেওয়া যাবে। তো ও তখন বলেছিল যে রোজ দিন গাছের চাল ধোয়া ডাল ধোয়া জল দিতে। তো সেই জন্যই না আজকে একটুখানি চাল ধোয়া ডাল ধোয়া জল গাছের মধ্যে দিয়ে নিলাম। আর ততক্ষণে এদিকে কারকোলগুলো ভাজা হয়ে গেছে, তাই কারকোলগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এরপরে না বেগুন ভাজবো, তো সেই জন্য বেগুনগুলোকেও ভাজা বসিয়ে দিলাম। আর তার সাথে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে পেঁপেটা না হালকা হালকা ভাজা হয়ে গেছে, তাই ডালটা সম্বার দিয়ে দিলাম। আর ডালটা আমি আগেই একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম, তাই একেবারে সম্বার দিয়ে দিলাম। আর তারপরে আসলাম জামা কাপড়গুলো কাচতে দেব। তোমরা তো জানোই যে কোথাও গেলে প্রচুর পরিমাণে জামা কাপড় বেরায়, কিন্তু এখন আজকে যে জামা কাপড়গুলো কাচ্ছি না, সেগুলো জানো তো আগেরই আমার জমে পড়ে রয়েছে। মানে এসেই দেখছি যে এতগুলো জামা কাপড় অলরেডি জমে রয়েছে। এখনো পর্যন্ত আমি ওই ব্যাগটা খুলিনি, যেটা নিয়ে গেছিলাম সেই ব্যাগটা এখনো পর্যন্ত খুলিনি বা ওর থেকে জামা কাপড় বার করিনি। আগেরই কিছু জামা কাপড় জমেছিল,
পড়েছিল, তো সেগুলোই আজকে দিয়ে দিলাম, কারণ একবারে তো এতগুলো কাচতে পারবো না। আর আমার না জানো তো হাতে কাচতে একদম ভালো লাগে না, ওই আমি একটু কাচার কুড়ে আছি বলতে পারো। তো এতদিন তো হাতে কেচেছি, কিন্তু এখন যেহেতু মেশিন আছে তাই বেশিরভাগ জামাকাপড় আমি মেশিনেই কাচার চেষ্টা করি। খুব কম যেই সব জামাকাপড়গুলো মেশিনে দেওয়া যাবে না, হাতেই কাচতে হবে, সেগুলোই একমাত্র কাচি, নাহলে বাদবাকি বেশিরভাগ জিনিসই আমি মেশিনেই দিয়ে দিই। তো যাই হোক, এদিকে আমার ডাল আর ভাজা না হয়ে গেছে। তো আজকে যেহেতু নিরামিষ তাই সোয়াবিনও রান্না করব, সেই জন্য এদিকে দেখো সোয়াবিনের আলু ভাজা হয়ে গেছে, তাই ওর মধ্যে মশলাটা দিয়ে কষতে দিয়ে দিলাম। আর ততক্ষণে এদিকে দেখি রিশান চলে এসেছে, কারণ ওই যে বললাম না আমার আজকে একটু লেট হয়ে গেছে, তাই সব কাজই দেরি হয়ে গেছে, তাই আর রিশানকে আনতে যেতে পারিনি। ওর দাদুকেই বলেছিলাম যে ওকে নিয়ে আসতে, তো সেই জন্য দাদুর সাথেই আজকে চলে এসেছে। আর তারপরে ওকে এই যে জামা কাপড়গুলো চেঞ্জ করে রেডি করে দিলাম। আর তারপরে সিঙ্কে বেশ কিছু বাসন পড়েছিল, তো সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর আমি না সবসময় চেষ্টা করি যতটুকু বাসন থাকে সিঙ্কে সেইটুকুই মেজে নেওয়ার, কারণ একবারে অনেক বাসন মাজতে আমার ভালো লাগে না, তো সেই জন্য যে কটা আছে সে কটাই মেজে নিচ্ছি। আর ওইদিকে শম্পা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, এত বছর একসঙ্গে কাটিয়ে দিলে, প্রার্থনা করি আরও অনেক বছর এইভাবেই একসাথে আনন্দে কাটিয়ে দাও। তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আর আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই একসাথে আরও অনেক অনেক বছর কাটিয়ে দিতে পারি। আর তারপরে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকেও আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আগামী দিনেও তোমরা এইভাবে একসাথে হাসি খুশি থাকো, সুস্থ থাকো। তো থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাদের ভালো চাওয়ার জন্য। আর আজকে না জানো তো রনকে টিফিনে ওই কালকে যে লুচি করেছিলাম অনেকগুলো লুচি এক্সট্রা ছিল, আর তারপরে ছোলার ডালও ছিল, তো বললো ওটাই নিয়ে যাবে, তাই ওকে ওটাই গরম করে দিলাম। আর রিশানকে এদিকে ওটস দিয়েছি, তো খাচ্ছে একা একা। আর ততক্ষণ আমি ভাবলাম যে এদিকে রন কতগুলো বাজার নিয়ে এসেছিল, তাই ভাবলাম সেই বাজারগুলোকে গুছিয়ে রেখে দিই। আর এদিকে রনর কাণ্ড দেখো, ও যখন বাজার করতে গেছিল না তখন আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ফোনটা ধরতে পারিনি, তাই আর পরে করেনি। আর এদিকে দেখো মূলো আর ফুলকপি দুটোই একসাথে নিয়ে এসেছে, মানে দুটোই অম্বলের জিনিস। মানে রননা এখনও আমি না বলে দিলে ঠিকঠাক মতো বাজার করতে পারে না, জানো তো, ভুলভাল বাজার নিয়ে চলে আসে। তো যাই হোক, কী আর করবো, ওই দুটো একটু এদিক ওদিক করে বা কিছুদিন বাদে বাদে করতে হবে, এই আর কি। আর তারপরে ধনেপাতা লঙ্কা এগুলোও নিয়ে এসেছিল। আর তোমরা তো জানোই যে আমি ধনেপাতা লঙ্কা সব এরকমভাবে কন্টেনারে করে ওই টিস্যু পেপার দিয়ে, মানে নিচে একটা টিস্যু পেপার দিই আর ওপরে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে করে রাখি, তাতে লঙ্কাও নষ্ট হয় না আর ধনেপাতাও বেশ অনেক দিন থাকে, জানো তো। আর তারপরে লাস্ট কাজ সেটা হলো গিয়ে রান্নাঘর পরিষ্কার করা, তো সেই কাজটাই করতে চলে এসেছি। আর ওইদিকে না বৃষ্টি হচ্ছে জানো তো এখন, তো সেই জন্য ভয়েস ওভার দিতে গিয়ে হয়তো একটু আওয়াজ হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর জানো তো আজকে ঘুম থেকে উঠে কাজ করতে করতে একটু আর বসা হয়নি, ওই দেখতে পেলে লঙ্কার বোটা ছাড়াতে গিয়ে ওই তখনই একটুখানি বসেছি, এছাড়া আর বসা হয়নি, তার জন্য পাটা একটু ব্যথাও করছে। আসলে কি বলো তো, আমাদের তো জানোই শুধুমাত্র সংসারের কাজ না, আমরা যারা ইউটিউবে ভিডিও করি তাদের এই ভিডিও এডিট করতে যে কতটা সময় লাগে সেটা তোমরা যারা ভিডিও করো তারা খুব ভালো করেই জানো। তো সেই জন্যই আর কি চ্যালেঞ্জ নিয়ে কাজ করা, যে সময়ের মতো এই কাজগুলো না কমপ্লিট করতে পারলে আবার ওই কাজটা করে উঠতে পারবো না। আর আজকে যেহেতু তোমাদেরকে রান্নাগুলো মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখানো হয়নি, তাই একেবারে দেখিয়ে দিলাম।
তো সব কাজ কমপ্লিট করে স্নান সেরেই সোজা চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। কারণ কি বলতো, এখন না দেখছি যে রোদটা আছে কিন্তু মাঝে মাঝে আবার একটু মেঘ করছে, তাই ভাবলাম যে আগে জামা কাপড়গুলো মেলে দিই। কারণ এখন যদি পুজো দিতে যাই, পুজো দিতে তো একটু সময় লাগবে, তো ততক্ষণ জামা কাপড়গুলো একটু তো শুকিয়ে যাবে। তো সেই জন্যই আর কি দৌড়িয়ে আগে চলে আসলাম জামা কাপড় মেলতে, তারপরে নিচে গিয়ে পুজোটা দিয়ে দেবো। আর এখন কিন্তু ঘড়িতে ওই 12টা 5-10 মতো বাজে। এখন কিন্তু আমার মোটামুটি সব কাজই কমপ্লিট, তোমরা দেখেই নিলে, শুধু ওই পুজোটা দেওয়া বাকি, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করলে কিন্তু সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করা যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।